আমরা জগৎ শেঠের বাড়ি এসে তার বাড়ির যে ফ্রন্ট লুক সেটার ভিডিও করতে ভুলে গেছি। তো যেটুকু করেছে সেটুকুই শেয়ার করা যাক। প্রথমে 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, তারপরে আবার গাইড 70 টাকা করে চাইবে। তো গাইডকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন মনে হলো না, আমরা নিজেরাই গাইড হয়ে গেছিলাম। আর গাইড নিয়েছিলাম না বলে এই যে এখন মনের মতো করে ভিডিও রেকর্ড করছি, কোনো ব্যাপার নেই এখানে। লেখাটা পড়ে আমরা একটু চিৎকার করে দেখলাম রেসপন্স কি পাওয়া যায়। তো সঙ্গে সঙ্গে উপর থেকে রেসপন্স পাওয়া গেল চিৎকার করো না বলে। তারপরে আমরা একটা আয়না খুঁজছিলাম, এইটাই সেই আয়না। ভুল করে আমরা একটু এগিয়ে এসেছিলাম, আবার পিছিয়ে গিয়ে আয়নাটা তুলে নিয়ে আসলাম। আচ্ছা, কে বলতে পারবে এই আয়নায় নিজের মুখ ছাড়া অন্যের মুখ কেন দেখতে পাওয়া যায়, আর নিজের মুখই বা কেন দেখতে পাই না আমরা? তো যারা ঠিক বলতে পারবে তাদেরকে লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবো। জগৎ শেঠ ছিল সেই সময়কার ভারতবর্ষের সবথেকে বড় মহাজন, মানে এখনকার ব্যাংকার বলতে গেলে। থালা, বর্ষা, বন্দুক, তলোয়ার কি ছিল না। নবাব সিরাজদৌল্লাকে সিংহাসনচ্যুত করার পেছনে সবথেকে বড় হাত যদি কারোর থেকে থাকে সেটা জগৎ শেঠেরই। তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল কারণ ইংরেজদের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক খুব ভালো ছিল। আর সিরাজউদ্দৌলা ইংরেজদের কলকাতাতে অবস্থিত ফোর্ট উইলিয়াম দখল করে নিয়েছিল। রবার্ট ক্লাইভকে সেই কারণে তিনি পাশে পেয়েছিলেন। আর আমার মনে হয় তাদের সবথেকে বড় টোপ হিসাবে মির্জাফরকে ব্যবহার করা হয়েছিল। সিংহাসনের লোভ দেখিয়ে আর ফোর্ট উইলিয়ামের ক্ষতিপূরণ হিসাবে ইংরেজরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পত্তি নিয়েছিল। সিরাজদৌল্লাকে হত্যার পেছনে আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়েরও বেশ বড় অবদান ছিল। সিরাজদৌল্লা যে এতটাই খারাপ ছিল তার পেছনে এত বড় ষড়যন্ত্র হলো।